আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে শুরু করছি আজকে রসায়নের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক সংকেত। তোমাদের অবশ্যই রসায়ন যখন তোমরা পড়বা তখন অবশ্যই তোমাদের অনেকগুলো রাসায়নিক সংকেত তোমাদের জানতে হবে, এবং কিছু কিছু রাসায়নিক সংকেতের বাণিজ্যিক নাম সহ রাসায়নিক সংকেতের যে রসায়নের যে নামগুলো রয়েছে, রাসায়নিক সংকেতের যে নামগুলো রয়েছে সেই নামগুলো তোমাদেরকে জানতে হবে এবং সঠিক সংকেতটা তোমাদেরকে জানতে হবে। তো এই বিষয়টা আজকে ক্লাসটা, যে দেখো রসায়নের গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক সংকেত। এখানে সর্বপ্রথম যে রাসায়নিক সংকেতটি রয়েছে সেই সংকেতটি রয়েছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, দেখো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড গঠন করতে ক্যালসিয়াম এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের প্রয়োজন, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত হচ্ছে CaOH আউট অফ 2, অর্থাৎ এখানে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সঠিক সংকেতটা তোমাকে অবশ্যই জানতে হবে। এবার দেখো বেকিং পাউডার, এই বেকিং পাউডারটা হচ্ছে বাণিজ্যিক নাম এবং পরবর্তীতে যে রাসায়নিক সংকেতের রাসায়নিক নামটা যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ এই বেকিং পাউডারের অপর আরেকটা নাম আছে খাবার সোডা, এবং এটা রাসায়নিক নাম রয়েছে সেটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রো অক্সাইড। সংকেতটি হচ্ছে NaHCO3, অর্থাৎ এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয় সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে এটা গঠন হয় খাবার সোডা, যেটা রাসায়নিক সংকেতের নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ NaHCO3। তোমাকে অবশ্যই এই সঠিক সংকেতটা মনে রাখতে হবে যে খাবার সোডা, বেকিং পাউডার অথবা সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। এবার দেখো কস্টিক সোডা অথবা রাসায়নিক যেটা এই কস্টিক সোডা, এটার নাম হচ্ছে বাণিজ্যিক নাম। এবার দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে আমরা অনেকেই পরিচিত, আমাদের রসায়নের যখন বিক্রিয়া করতে যাই তখন অনেক ক্ষেত্রেই সোডিয়াম হাইড্রো অক্সাইড এই কথাটা আমরা শুনে থাকি। তো সোডিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত হচ্ছে NaOH, অর্থাৎ সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠন হয় সোডিয়াম হাইড্রো অক্সাইড, যেটা হচ্ছে আমাদের কস্টিক সোডা নামেও পরিচিত। এবার দেখো কাপড় কাঁচা সোডা, যেটা আমরা কাপড় কাঁচা সোডা হিসেবে ব্যবহার করি, এটা হচ্ছে বাণিজ্যিক নাম আর এটার রাসায়নিক নাম ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেট। এটার সংকেতটি হচ্ছে Na2CO3 10 অণু পানি, অর্থাৎ সোডিয়াম, কার্বন এবং অক্সিজেনের সমন্বয় এবং 10 অণু পানির সমন্বয়ে তৈরি হয় কাপড় কাঁচা সোডা, এবং যেটার রাসায়নিক সংকেতের নাম হচ্ছে ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেট। এবার আসো কলিচুন, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে কলিচুন, এবং ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে রাসায়নিক নাম CaOH আউট অফ 2, অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। মুখস্থ করে নাও যে আমাদের কলিচুনের সংকেত হচ্ছে কি CaOH আউট অফ 2। এবার দেখো অ্যাসিড বৃষ্টি, আমরা সচরাচর যখন এই নামটা শুনে থাকি যে অ্যাসিড বৃষ্টি হতে পারে, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি বেশি থাকে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা আমাদের বিক্রিয়ার রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার দেখো যে অ্যাসিড বৃষ্টিতে থাকে H2SO4 এবং হাইড্রোনাইট্রাইট অর্থাৎ HNO3। এবার চিনি আর সুক্রোজ, অর্থাৎ চিনি হচ্ছে বাণিজ্যিক নাম সুক্রোজ, এটার রাসায়নিক সংকেতটি হচ্ছে কার্বন 12, হাইড্রোজেন 22 এবং অক্সিজেন 11, অর্থাৎ এখানে গঠন হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা চিনির যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে আমাদের কার্বন 12, হাইড্রোজেন 22 এবং অক্সিজেন 11। এবার দেখো অ্যালুমিনা অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটার রাসায়নিক সংকেত হচ্ছে Al2O3, অর্থাৎ এটা দেখো যে অ্যালুমিনা অথবা অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড যদি তোমাকে জিজ্ঞাসা করে রাসায়নিক সংকেত কি, তাহলে Al2O3, তোমাকে এই সঠিক সংকেত অবশ্যই জানতে হবে। এবার দেখো আয়রন পাইরাইটস অথবা আয়রন সালফাইড, এটার দুইটা নাম রয়েছে, আয়রন পাইরাইটস অথবা আয়রন সালফাইড, যেটার রাসায়নিক সঠিক সংকেত হচ্ছে FeSO2। এবার দেখো সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের অপর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল, যেটার রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4। এবার দেখো বালু অথবা সিলিকন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে SiO2, অর্থাৎ সিলিকন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠন হয় বালু। এবার দেখো বালুটা হচ্ছে রাসায়নিক নাম, বাণিজ্যিক নাম। এবার দেখো তুতে অথবা কপার সালফেট, তুতে হচ্ছে বাণিজ্যিক নাম আর কপার সালফেট হচ্ছে রাসায়নিক নাম। এটার সংকেত হচ্ছে CuSO4 5 অণু পানি, অর্থাৎ কপার, সালফার, অক্সিজেনের সমন্বয়ে গঠন হয় এবং সাথে থাকবে 5 অণু পানি, যেটাকে বলে তুতে। এবার দেখো মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আমরা যেই গ্যাসটি ব্যবহার করি এটা হচ্ছে মিথেন, প্রাকৃতিক গ্যাস। মিথেনের সংকেত হচ্ছে CH4। এবার দেখো
অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এবার দেখো এটার আরেকটা যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়া যখন হবে তখন হবে NH3, আর অ্যামোনিয়াম যখন হবে তখন হবে NH4। এভাবে অসংখ্য রাসায়নিক সংকেত রয়েছে, তোমাদের অবশ্যই রাসায়নিক সংকেতগুলোর সঠিক সংকেত জানতে হবে। তুমি যদি সঠিক সংকেত না জানো তাহলে তোমার রাসায়নিক বিক্রিয়াগুলো তুমি সঠিকভাবে করতে পারবে না। আর রাসায়নিক বিক্রিয়া যদি তুমি সঠিকভাবে না করতে পারো তখন রাসায়নিক বিক্রিয়ার যে সমতাকরণ, সেই সমতাকরণ বিক্রিয়াগুলো তুমি সঠিকভাবে করতে কখনোই পারবে না। তো তোমাকে রাসায়নিক বিক্রিয়া সঠিকভাবে করার জন্য অবশ্যই তোমাকে যোজনী সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে। পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে যোজনী শিখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।